যতই অসুস্থ হও না কেন সংসার কিন্তু আসলে একটা মেয়ের কোনো রেস্টের প্রয়োজন হয় না, তাকে সব কিছু করতেই হয়। তো আজকে আমার হাজবেন্ড আমার কাছ থেকে খিচুড়ি রান্না খেতে চেয়েছে রাত্রিবেলায়। তা আমি এজন্য খিচুড়ি রান্না করার জন্য চাউল ডাউলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সব কিছু, দারুচিনি, তারপরে আরও অনেক কিছুই মশলা যেগুলো প্রয়োজন সেগুলো ভালো করে কেটে কুটে রেখে দিয়েছি। এবার আমি একটা ছোটো প্রেশার নিয়ে নিয়েছি, প্রেশারের মধ্যে সব কিছু মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দারুচিনি ও এলাচ দিয়েছি, জিরা দিয়ে দিলাম। একটু ভাবলাম যে আসলে মজা করে খিচুড়িটা রান্না করতে হবে। তো মূলত কিন্তু আমরা আজকে খিচুড়ির সাথে কোনো রকম কোনো কিছু গোশ ডিম কোনোটাই খাবো না, আজকে একদম অন্যরকম একটা খাবার খাবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রতিদিনের মতো তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে খিচুড়ি রান্না করছি, আর এর মধ্যে ধুয়ে রাখা চাল ডালটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা আসলে বুঝে শুনে দিতে হবে, কারণ অতিরিক্ত লবণ হলেও ভালো লাগবে না খেতে, আবার কম দিলেও সুন্দর লাগবে না। এই জন্য লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবে সবাই। আর এই যে ছেলে পেলে নিয়ে কাজ করা যে কত একটা ঝামেলার কাজ, সেটা আসলে সব মায়েরা বোনেরা বুঝতে পারে। আমার ছেলেটা অনেক দুষ্টু, আমি যেখানে থাকি না কেন ও সেখানেই যায় আমার সাথে, আর সেখানে সেও কাজ করবে। তো আমি এগুলো সব কিছু দিয়ে ভালো করে চাল ডালটাকে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ভালো করে মিশে হয়ে যায়। তো আমার খিচুড়িটা জানি না কেমন হবে, তো আমি এর মধ্যে বেশি করে ডাউল দিয়েছি। আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি করে যদি ডাউল দেওয়া যায় তাহলে টেস্ট বেশি আসে, ভালো আসে। তো আজকে আমাদের এটা হচ্ছে রাতের ডিনারে খাবো আমরা। তো এগুলো সুন্দর করে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। আর আমরা প্রেশারে রান্না করলে আসলে 2 থেকে 3টা সিটি দিলে হয়ে যায় আর কি। এইটাই আমরা জাস্ট 2টা মতো সিটি দিয়ে নামিয়ে ফেলবো, কারণ চাউলটা পানির পরিমাণ কম লাগে, আর যদি বেশি সিটি দেওয়া যায় তাহলে একদম গলে হালুয়া হয়ে যাবে, নরম খিচুড়ি হয়ে যাবে। এখানে ঠিক মতো পানিটা দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে শুনে। আর এ পর্যায়ে লবণটা টেস্ট করে কম মনে হলে দিতে হবে। আর আমি যে এদিকে বেগুনটা সুন্দর করে কেটে নিয়েছি, এটা হচ্ছে লম্বা বেগুন ছিল, এগুলো কেটে এর মধ্যে মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম করে আমি ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। ভাবলাম সবসময় গরুর মাংস, মুরগির মাংস এগুলো দিয়ে খিচুড়ি না খেয়ে আজকে আমরা বেগুন ভাজা দিয়ে খিচুড়িটা খাবো, কেমন লাগে দেখব। আর এর সাথে আমি টমেটোর সালাদ করব, সেজন্য আর কোনো কিছুই করলাম না। তো খিচুড়িটা দেখি আপনাদের ভাইয়ার কেমন লাগে, সে খাওয়ার পরে তো বলতে পারবে আসলে। তো আমার এদিকে খিচুড়িটা রান্না হয়ে গেছে, আবার হচ্ছে বেগুনের চাকগুলো ভাজা হয়ে যাবে। তো উল্টায় পাল্টা একটু ভালো করে ভেজে নিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। আর খাওয়ার পর আসলে বেশি বোঝা যায় যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেও অনেক সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি একবার মুখে দিয়ে বুঝতে পারলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।